ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথম 2 ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে 3 ম্যাচের টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করল টাইগাররা। সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 189 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে 41 বলে সর্বোচ্চ অপরাজিত 72 রান করেন জাকের আলী। জবাবে খেলতে নেমে 16 ওভার 4 বলে 109 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দাপটের শুরু একদম ম্যাচের শুরু থেকেই। সৌম্য সরকারের চোটে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন শুরু করেন প্রথম ওভারে দৃষ্টিনন্দন এক বাউন্ডারিতে। পরে দেখান তার হাতের জোড়ো। 6 ছক্কায় 41 বলে 72 রানের অসাধারণ অপরাজিত ইনিংস উপহার দেন জাকের। তার বিধ্বংসী ইনিংসে বাংলাদেশ তোলে 20 ওভারে 189 রান। এই মাঠের সর্বোচ্চ স্কোর এটি, ক্যারিবিয়ানে বাংলাদেশের সর্বোচ্চ রানও। আগের 2 ম্যাচে নতুন বলে বাংলাদেশকে ভুগিয়ে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা আকিল হোসেন এই ম্যাচে ছিলেন না। প্রথম 4 ওভারে দারুণ সব শট খেলে পারভেজ লিটন দাস তোলেন 40 রান। এরপর বাকি কাজ বোলারদের। বোলিং গ্রুপ আরও একবার মেলে ধরল নিজেদের। এখানেও বছর জুড়ে দুর্দান্ত পারফর্ম করা রিশাদ হোসেন শেষটা করলেন দুর্দান্ত। 21 রানে এই লেগ স্পিনারের প্রাপ্তি 3 উইকেট, তার কেরিয়ারের সেরা বোলিং। তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদরা যথারীতি ছিলেন ছন্দে। রান তারায় ক্যারিবিয়ানরা কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি। তাদের ইনিংস শেষ হয় 109 রানে। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের 4 নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বলা হয় এই সংস্করণ তাদের জন্যই। বাংলাদেশের অবস্থান 9 নম্বরে। কিন্তু মাঠের বাইরের সব সমীকরণ বদলে গেল মাঠের ক্রিকেটে। সম্মিলিত পারফরমেন্সে অভাবনীয় সাফল্যে বছর শেষ করল বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে বাংলাদেশ এর আগে হোয়াইট ওয়াশ করতে পেরেছে গত বছর বাংলাদেশের মাঠে ইংল্যান্ডকে ও 2012 সালে আয়ারল্যান্ডকে তাদের মাঠে। তবে এবার ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এমন জয় অনেক দিক থেকেই স্মরণীয়। অনেক হতাশার বছরের শেষটা বাংলাদেশ করল দারুণভাবে।